যেন 25 বছর ধরে স্বপ্নটি লালন করছিলেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক বাংলাদেশেরই সন্তান ডক্টর বদরুল এইচ খান। স্বপ্নটি ছিল লেখাপড়ার প্রচলিত পদ্ধতি কিভাবে সহজ সরল ও আকর্ষণীয় করা যায়। দীর্ঘকাল বিদেশে পড়াশোনা আর গবেষণার সূত্রে আমেরিকা প্রবাসী অধ্যাপকের ভাবনাটি 1997 সালে গোটা আমেরিকা ইউরোপ জুড়ে সাড়া ফেলে। বিশ্বে তিনি প্রথম ওয়েব বেস ইনস্ট্রাকশনের মডেল প্রকাশ করেন। 1997 সালে তার ওয়েব বেস ইনস্ট্রাকশন বইটি পায় আমেরিকায় বেস্ট সেলার খ্যাতি। সেই থেকে আজ অব্দি বিশ্বের একাধিক ভাষায় অনুবাদ হয়েছে তার ই লার্নিং এবং ওয়েব বিষয়ক একাধিক গ্রন্থ। আজকাল আইসিটির যুগে ইন্টারনেট এবং ওয়েব এবং আদার ডিজিটাল টেকনোলজির মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজে লেখাপড়ার যে মান উন্নত হচ্ছে এবং লেখাপড়ার যে পদ্ধতি চালু হচ্ছে সেটাকে আমরা ই লার্নিং অথবা ওয়েব বেস ইনস্ট্রাকশন বলছি। অধ্যাপক বদরুলের উদ্ভাবিত ই লার্নিং মডেল অনুসরণ করে সফল হয়েছে বেশ কয়েকটি দেশ। সারা বিশ্বে এটা ইউজ হচ্ছে। আমি বিশেষ করে বলবো আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এরা এগিয়ে আছে। আর ইভেন ইউএসএ তে যেসব জায়গায় পপুলেশন একটু দূরে দূরে ছিল ওখানে বেশি শুরু হয়েছে। অধ্যাপক বদরুলের শব্দটি এখন আরো পরিণত। তিনি আশাবাদী বাংলাদেশ থেকে শুরু হতে পারে এশিয়ার প্রথম ভার্চুয়াল ইউনিভার্সিটি। বাংলাদেশে থেকে যদি আমরা কন্টেন্ট যেটা পড়াচ্ছি ওটা যদি আমরা বুঝতে পারি কোন কন্টেন্টটা ইন্টারনেটে যাবে, কোন কন্টেন্টটা সিডি রামে যাবে, কোন কন্টেন্টটা বইতে যাবে, কোন কন্টেন্টটা টেলিভিশন দেখানো যাবে, আমরা যদি ভাগাভাগি করে ফেলতে পারি দেখা যাবে যে আমরা সুন্দরভাবে এমনকি বাংলাদেশ থেকে বেস্ট এশিয়ান ভার্চুয়াল ইউনিভার্সিটি ইনশাআল্লাহ আমরা চালু করতে পারবো। অধ্যাপক বদরুল আশা করেন প্রচলিত পরীক্ষা পদ্ধতির চেয়ে ভার্চুয়াল ইউনিভার্সিটি পরীক্ষা পদ্ধতি হবে অনেক সহজ এবং সরল। বাংলাদেশে একটা ক্লাসে আমরা পড়েছি, আমরা কোনো প্রশ্ন থাকলে স্যারকে কেবল ওই সময় প্রশ্নটা পড়েছি যদি আমার সুযোগ ছিল, কিন্তু ভার্চুয়াল এডুকেশনে সেই সুযোগটা 24 আওয়ার্স। যে কোনো সময় সে সুযোগের প্রশ্ন লিখতে পারে, আরেকজন জিজ্ঞেস করতে পারে, আর আরেকজন সেটা উত্তর দিতে পারে। যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশ থেকে এটা চালু করার আমার বড় ইচ্ছে। সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা এমন ধরনের এডুকেশন পাবে যেটা বেস্ট অফ দ্য বেস্ট। এই স্বপ্নটি সফল বাস্তবায়নের অপেক্ষা করছে এদেশের কোটি কোটি শিক্ষার্থী প্রাণ। কাউসার মাহমুদ, RTV। এই পর্যায়ে জানিয়ে দিচ্ছে খেলা সংবাদ।